শোনাবো। তবে আমার আলোচনার আগে আরো একবার মোহাম্মতে আপনারা নবী পাক আকা মুস্তাফা সরওয়ারে কাউন মাকাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদে পাক পাঠ করবেন। আমি ছোট্ট করে আপনার দু তিনটা ছন্দের একটা নাতে পাক পাঠ করব। তার কারণ ইতিপূর্বে বাবু আমার খুব সুন্দর মানকাবাত পড়ে শোনালেন, আপনাদের খুব মনোযোগ সহকারে শুনলেন। এটা আমার দীর্ঘ 23 বছরের আপনার অভ্যাস। তার কারণ এই বক্তব্যের লাইভ আমার চলতে চলতে প্রায় 23 বছর রানিং। তো এটা আমার অভ্যাস, শুরুতেই আমি একটা নাতে পাক করি, তারপর বক্তব্য রাখি। তো ইনশাআল্লাহ চিরদিনের অভ্যাসের নাই আজকাল একটা ছোট্ট নাতে পাক করবো, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য রাখবো। আপত্তি নাই তো বাবা? জি হ্যাঁ, আপত্তি থাকবে না, এটাই উত্তর আসবে আমি জানতাম। তার কারণ সবাই যারা আমরা বসে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া কি মহান আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম ও দায়েম রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর মুআজ্জাদ যারা সুন্নি নবী পাক আকা মুস্তাফার দিওয়ানা, তারা নবী পাক আকা মুস্তাফার শানে নাত শুনতে বড় পছন্দ করে। আর করবে না বা কেন? তার কারণ ও জানে যে নাত মানে হচ্ছে ছন্দের মাধ্যম দিয়ে আল্লাহর নবীর প্রশংসা। আর এমন কোন মুসলমান আছে বিরাদার দুনিয়াতে যে ব্যক্তি নবীর প্রশংসা করতে পছন্দ করে না? বরং যে পাক্কা মুসলমান সে তো নবীর প্রশংসা করতে পছন্দই করে, বরং যে পাক্কা মুসলমান সে তো নবীর প্রশংসা শুনতেও পছন্দ করে। আল্লাহু আকবার। এবং একটু আপনার যদি নজর রাখেন তাহলে এই বিষয়ে আরো আপনার আলোকিত হবেন বিরাদার, কি না আসলে আপনার পড়া সত্যি সওয়াবের কাজ, নেকির কাজ। তার কারণ না পড়া হচ্ছে আপনার সাহাবীর সুন্নাত, নাতে পাক শোনা সাহাবীর সুন্নাত। আর যে ব্যক্তি নাতে পাক পড়ে তাকে পুরস্কৃত করা স্বয়ং রাসূলের সুন্নাত। মুআজ্জাজ আকা মুস্তাফার অগণিত সাহাবী, তার মধ্যে আপনার একজন মাশহুর সাহাবী, যে সাহাবীর নাম উলামায়ে কেরাম জানেন, আপনারাও শুনেছেন হয়তো আগে, আজ আরো একবার মনে করলেন। যে সাহাবীর নাম ছিল হযরত হাসান বিন সাবিত। উনি নিজে নাত লিখতেন, নিজে সুর করতেন আর নিজে গাইতেন। আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বার হযরত হাসান বিন সাবিতের জন্য নির্ধারিত করলেন, বললেন হাসান এই মেম্বারে দাঁড়িয়ে যাও, আর এই আমার চাদর এর উপরে দাঁড়িয়ে তুমি নাতে পাক শোনাও। কিন্তু আজ আপনাদের অন্য একজন সাহাবীর নাম শোনাবো, যিনার নাম ছিল হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আকা মুস্তাফার কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই হাসান বিন সাবিত উনি তো প্রত্যেকদিন নাত পড়ে, ছন্দের মাধ্যম দিয়ে আপনার প্রশংসা করে এবং ছন্দের মাধ্যম দিয়ে আপনার দুশমনের তিরস্কার করে। ইয়া রাসূলুল্লাহ, যদি আজ আপনি আমাকে অনুমতি দিতেন তাহলে আজ আমি নাতে পাক পাঠ করতাম। নবী পাক বললেন পড়ো। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত কাব নাতে পাক পড়ার জন্য যখন দাঁড় হয়েছেন বিরাদার, তো উনি নাতে পাক পড়তে উঠে দাঁড়িয়ে দেখছেন কি এই নাতে পাক শোনার জন্য 100, 200, 1000, 2000 নয়, বরং সামনে উপস্থিত আকা মুস্তাফার 30000 সাহাবী। আরেকটু মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। 30,000 সাহাবী হযরত কাব নাতে পাক করতেন, কিন্তু কোন ভাষায়? ওনার মাতৃজবান যেহেতু বাংলা ছিল না, বাংলা ভাষাতে নাতে পাক পড়বেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাতৃজবান উর্দু ছিল না, কি উর্দু ভাষাতে নাতে পাক পাঠ করবেন? ওনার মাতৃজবান আপনার হিন্দি ছিল না, কি হিন্দি ভাষাতে নাতে পাক পাঠ করবেন? ওনার মাতৃজবান সিন্ধি ছিল না, কি সিন্ধি ভাষাতে নাতে পাক পাঠ করবেন? তাই তো বিরাদার আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিওর আরবি ভাষাতে নাতে পাক পড়তে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। হযরত কাব পড়তে আছেন, ইন্নার রাসূলা লা নূরুন মুস্তাদাউ বিহি ওয়াসারিমু মিন সুয়ুফিল্লাহি মাসরুলিন। যার বাংলা
অর্থ হচ্ছে এটাই, ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে আপনি আল্লাহর নূর, ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে আপনি রোশনি, ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে আপনি নূর, এবং এমন রোশনি যে রোশনি থেকে রোশনি নেওয়া হয়। সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার খোলা তরবারির মধ্যে একখানি তরবারি। ব্রাদার, এ নাতে পাক যখন সাহাবী পাঠ করলেন, আল্লাহ মুস্তাফা শোনার পরে বলে কি বলে সাহাবী, আমি হচ্ছি একটা মাটির তৈরি মানুষ, তুমি আমাকে নূর কেন বললে? নবী পাক আল্লাহ মুস্তাফা বলেননি, বলে সাহাবী আমি হচ্ছি একটা মানুষ, তুমি আমাকে তলোয়ার কেন বললে? নবী পাক আল্লাহ মুস্তাফা বলেননি, বলে এ সাহাবী তুমি এটা কি নাতে পাক পাঠ করলে? বরং নবী পাক আল্লাহ মুস্তাফা ওই সমাতে বেরাদার একটা ইয়ামান দেশের চাদর গায়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী চাদরকে খুলে দেওয়ার পরে হযরত কাবকে বলতে আছেন, বলে কাব আজকে নাতে পাক তুমি পাঠ করলে, আজকে নাতে পাক তুমি শোনালে, হে কাব শোনো, তোমার নাতে পাক শুনে আমি মুস্তাফা এত খুশি হয়েছি যে আমার চাদরটি তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। আমি জানি দিল বসেনি, দিল তো বসলো কসম খোদা, তবে একটু মাশাআল্লাহ একাগ্রতা নিয়ে আসেন, আল্লাহর কসম কোনোদিন ওয়াজ ভুলবেন না। স্টেজ ফাঁকা যায় না, ইনশাআল্লাহ আজও যাবে না। একটু দিল লাগান, একটু কথা বলুন আমার সাথে, ওয়াজ ইনশাআল্লাহ শিখবেন, দিলে যে বসে যান। চাদর ছিল কোথায়? চটপট বলেন, নবীর গায়ে। যারা বলেন কোথায় ছিল? নবীর গায়ে। নবী কি করলেন? খুললেন। হাদিসে আছে মক্কা শহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরদাতাল্লাহ ওয়াজাস, যেটা আমরা চাদর বলি, আকা মুস্তাফা করলেন, দিলেন। কাকে দিলেন? সাহাবীকে। কোন চাদর? যেটা নবীর শরীরে চড়ানো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দিল লাগা। দুনিয়াতে যত নামি দামি ব্র্যান্ড আছে, সমস্ত নামি দামি ব্র্যান্ডের চাইতে আফসার আলা ও চাদর ছিল। তার কারণ ওই চাদর আমার নবীর শরীরের সঙ্গে জড়ানো ছিল। আর যেটা কাপড় একবার আকা মুস্তাফার শরীরের সঙ্গে জড়িয়েছে, এটা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম লালায়িত থাকতেন। বুখারীর একটা হাদিসের মাশাআল্লাহ শুধু অনুবাদ একটু আপনার মাধ্যম শোনাচ্ছি আপনাদের। একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ অনেক দিনের বাসনা হুজুর আজকে পূর্ণ হবে যদি আপনি কবুল করেন। নবী পাক বললেন, সাহাবী কি বাসনা, কি কবুল হবে? বলে হুজুর আমার অনেক দিনের মনের বাসনা কি আমি আপনাকে কিছু উপহার দিব, কিন্তু আমি তো গরীব, পেরে উঠতে পারিনি হুজুর। আজ অনেকদিন পর একটা উপহার আপনার জন্য নিয়ে এসেছি হুজুর, যদি আপনি কবুল করতেন তো খুশি হতাম। আল্লাহর নবী বললেন, সাহাবী কি নিয়ে এসেছো দাও। সাহাবী বলেছিলেন, হুজুর আমি তো গরীব মানুষ, বেশি দামি কিছু আনতে পারি নাই, আপনার জন্য নিজের হাতে যত্ন করে তৈরি করে একটা লুঙ্গি নিয়েছি, নেবেন? আল্লাহর নবী বলতেন, সাহাবী তুমি আমার জন্য যত্ন করে সুন্দর করে একটা লুঙ্গি নিয়ে এসেছো, আর আমি নিব না মানে? আল্লাহর নবী বললেন দাও। নবী পাক আকা মুস্তাফা নিলেন। বেরাদার, ও সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দিল তো চাই প্রত্যেকদিন আপনার নূরি চেহারাকে দেখি, তার কারণ জিন্দেগিতে আমি আপনার চেহারা দেখার চাইতে আর কোনো কিছু দেখাইতে এত পছন্দ করি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছে একজন গরীব, সংসারের দায়িত্বটা আছে, যার জন্য প্রত্যেকদিন আপনার দরবারে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ অনেকদিন পর আপনার দরবারে আসলাম নবী গো, জানি না আবার কবে আপনার দরবারে আসা হবে। ইয়া রাসূলুল্লাহ তাই বলছিলাম হুজুর, যেই লুঙ্গিটি আপনাকে আমি দিলাম যদি একবার আপনি পরতেন, আপনাকে পরা অবস্থায় আমি দেখে নিতাম, তাহলে আমার দিলটা অন্তরটা বড় খুশি হয়ে যেত। রাহমাতুল লিল আলামিন নবী এবারে আপনার সাহাবীর কথা শোনার পরে উঠলেন। বেরাদার, ঘরে গিয়েছেন, লুঙ্গি পরলেন, আর নতুন লুঙ্গিটি পরে যেন আপনার সাহাবীদের ফিরে এসেছেন আকা মুস্তাফা। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাস নিতে আছেন। নবী পাক হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ যেই লুঙ্গিটি আপনি পরে আছেন নবী গো, ওই লুঙ্গিটি আমার বড় পছন্দ, যদি আপনি লুঙ্গিটি আমাকে দিতেন আমিও বড় খুশি হয়ে যেতাম। একজন সাহাবী লুঙ্গি দিলেন, আরেকজন সাহাবী বলছেন, হুজুর যে লুঙ্গিটা আপনি পরে আছেন এটা আমার পছন্দ,
হুজুর আমাকে দিলে খুশি হয়ে যেতাম। নবী পাক আকা মুস্তাফা উঠলেন, ঘরে গেলেন, আবার পুরাতন লুঙ্গি পরলেন, নতুনটা নিয়ে আসলেন, সাহাবী নাও। আকা মুস্তাফা দিনের দাস, দিনের শিক্ষা কমপ্লিট করে যখন আপনার ঘরে গিয়েছেন বিরাদার, কোন সাহাবী ছিলেন, প্রত্যেকটা সাহাবী ছেকে ধরে বলতে আছে, বলে ভাই আপনার কোনো বুদ্ধি আছে? বলে কেন? বলে অনেকদিন পর আকা মুস্তাফার পরনে একটা নতুন লুঙ্গি দেখলাম, আর আপনি চাইতে পেলেন তো ওটাই চাইতে পেলেন, আর কোনো লুঙ্গি আপনার ছিল না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতে আছেন, বলে ভাই যখন লুঙ্গির প্রয়োজন ছিল আপনি বলতেই পারতেন, তাহলে আমরা বাজার থেকে একটা লুঙ্গি কিনেই দিতাম। সাহাবী কথাগুলো শোনার পরে বলেছিলেন, বলে ভাই শোনো, আমি লুঙ্গিটি এর জন্য চাই নাই যে আমি কি আম ভাবে ব্যবহার করব, বলে লুঙ্গিটি আমি এ নিয়াতে চাই নাই এই লুঙ্গিটি পরে আমি কোন আত্মীয়ের বাড়ি ঘুরতে যাব, বলে লুঙ্গিটি আমি এ নিয়াতে চাই নাই এই লুঙ্গিটি পরে মাশাআল্লাহ আমি বাজারে যাব, বলে তাহলে লুঙ্গিটি আপনি চাইলেন কেন? সাহাবী বলেছিলেন, বলে শোনো লুঙ্গিটি চাইলাম কেন? বলে एक ना एक दिन मरना ही है, मरने के बाद कब्र में जाना ही है, और जब मैं कब्र में जाऊंगा तो मुनकर नकीर आएंगे, मुनकर नकीर आकर मुझसे सवाल करेंगे, मन रब्बुका मा दीनुका मा कुंता तकुलु फी हक़्क़ि हाज़ाल रजुल। साहब বলতে আছেন, বলে শোনো একটা না একটা দিন মরতেই হবে, আর ইন্তেকালের পরে কবরে যেতেই হবে, আর যখন কবরে দাফন হবে আল্লাহু আকবার, কবরে মুনকার নকির আসবে, আর মুনকার নকির এসে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হक़্क़ি হাযা রাজুল। সাহাবী বলতে আছেন, কসম খোদা ওই সমাজে বলবো, হে মুনকার নকির, আল্লাহ তাআলা আপনাদের চোখ দিয়েছেন, আপনি চোখ খুলে দেখুন, আমি তো হচ্ছে নবীর ওই হলাম যে নবীর পরে আমার লুঙ্গি আমি শরীরের কাফন করে কবর পর্যন্ত পৌঁছে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবীর আকীদা ছিল, তিনি জবাব দিলেন কি যখন ফেরেশতা দেখবেন যে আমার শরীরে নবীর পরে নেওয়া লুঙ্গি কাপড় হিসাবে আছে, আমাকে দ্বিতীয় প্রশ্ন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার একটু দিলটাকে কাছে নিয়ে আসুন, একটু মাশাআল্লাহ বিচার করে নেন 1 মিনিট। নবী নাতে পাক শুনে চাদর নিজে দিয়েছিলেন খুশি হয়ে, আর এই সাহাবী লুঙ্গি চেয়ে নিয়েছিলেন। আচ্ছা বলুন, চেয়ে নেওয়া আর খুশি হয়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা বাবু? পার্থক্য আছে? আছে না? মাশাআল্লাহ। বিরাদার মত কথা, নবী পাক আকা মুস্তাফার শরীরে যে কাপড় জড়িয়েছে ওটা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম লড়াই করতে থাকতেন। বিরাদার আসুন না মুআজ্জাজ ওই নাতে পাক 2-3টা ছন্দ ইনশাআল্লাহ শোনাবো, তার কারণ মূল বক্তব্যতে যাবে ইনশাআল্লাহুল আজিজ। যে আয়াতে কারিমা আজ খুতবার পরে আমি তেলাওয়াত করেছি, তার আগে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো আমি সোনার মদিনা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা সোনার মদিনা। যদি অন্তরে আপনাদের বাসনা থাকে বা মদিনা যাওয়ার, তাহলে একটু কষ্ট করে বলবেন সোনার মদিনা। বলা যাবে? যাবে? একবার অগ্রিম বলে দেবেন সোনার। মাশাআল্লাহ, মদিনা বললে গুনাহ হবে না, কি হবে? নবীর শহর, যাকে ভালোবাসতে বলা হয়েছে, নবীর রওজা যা জিয়ারত করলে মাশাআল্লাহ আল্লাহ বলেছেন তার শাফাত আমি নিজের উপরে ওয়াজিব করে নিলাম। আপনি একটু মোহাম্মদ বলেন না, নবীর ও রওজা
যেটা আপনার পৃথিবীতে পছন্দের জায়গা আল্লাহ এর দলিল আছে মাশাআল্লাহ, এর দলিল আপনার পড়েছে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবো। নাতে পাকটা তো ছন্দ আর শুনবেন, ওকে বলুন আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা সোনার, যাবো মোরা সোনার মদিনা, কে আশা আছে স্বপ্ন মনে, নিজে আমার সাফিনা, নিজে আমার সাফিনা, থাকতো যদি দুইটি ডানা, থাকতো যদি দুইটি ডানা, উড়িয়া যেতাম সোনার মদিনা, আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা, মন ভরে না জোরে বলেন যাবো মোরা, কেমন দিও মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা, ইয়া ইলাহি রাব্বানা, মুখেতে দরুদ আর সালামের নজরানা, মুখেতে দরুদ আর সালামের নজরানা, পৌঁছে দেব আমি সোনার মদিনা, আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা সোনার মদিনা। আজ খুতবার পরে যে আয়াত আমি পড়েছি, এই পবিত্র আল কোরআনের চতুর্থ পারা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বর্তমান সময় ব্রাদার যদি খাস করে শুধু এই মিত্রপুর গ্রামটার সার্ভে করেন, তো এমন কোন একটা ব্যক্তি বার করতে পারবেন না যে ব্যক্তি চিন্তা মুক্ত, বরং প্রত্যেকটা ব্যক্তি চিন্তা যুক্ত, এটাই রেজাল্ট আপনি পাবেন। বাস চিন্তার ধরন আলাদা। কেউ চিন্তা করছে মৌলভী সাহেব জমিতে ধান তো পুতলাম, কিন্তু এই ধান সহি সালামত বাড়ি পর্যন্ত আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। চিন্তা একটা। পরীক্ষা চলছে মাধ্যমিক রানিং ব্রাদার, একটা বাচ্চা বলছে, জওয়ান বলছে হুজুর পরীক্ষা তো দিলাম কিন্তু পরীক্ষায় কেমন রেজাল্ট হবে কোনো গ্যারান্টি নাই। একটা তার চিন্তা, এটা ধরন আলাদা। কেউ আবার চিন্তা করছে মৌলভী সাহেব অনেক টাকা খরচা করে মোড়ের মাথায় একটা দোকান দিয়েছি, বড় চিন্তা আছে ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারবো কিনা, এটা একটা চিন্তা। ঠিক বললাম না বাবু? একটু মহব্বতে বলেন ঠিক না? প্রত্যেকটা ব্যক্তি আপনার চিন্তায় কোনো না কোনো চিন্তাতে আপনার মজবুত। চিন্তা মুক্ত, টেনশন মুক্ত আপনি ব্যক্তি খুঁজে বার করতে পারবেন না বিরাদার। এবং তার সাথে এমন কোনো ব্যক্তি আপনি বার করতে পারবেন না যে আপনাকে বলতে আছে টেনশন তোমাকে করতে হবে না, অতএব চিন্তার কোনো কারণ নাই। ধান পুঁতে দিয়েছো, ধান ঠিকঠাক বাড়ি আসবে, এই গ্যারান্টি আমি তোমাকে দিলাম। এরকম চিন্তা মুক্তর গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারে না। মুসলমান কেউ আপনাকে বলতে পারে না হে নওজোয়ান শোনো, চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছো, অতএব ইমতিহানে তুমি কামিয়াব হবে, চাকরি তুমি পাবে, কামিয়াব তুমি হবে, টেনশন করো না, টেনশন মুক্ত থাকো, এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারে না। আল্লাহু আকবার বেরাদা। কিন্তু একজন গ্যারান্টি দিতে আছে, বলতে আছেন বলে শোনো, জমির ধান নিয়ে চিন্তা নাই, পরীক্ষা নিয়ে চিন্তা নাই, কবর নিয়ে চিন্তা নাই, না দুনিয়া নিয়ে চিন্তা আছে, না কবর নিয়ে তোমার চিন্তা আছে, না হাসর নিয়ে তোমার চিন্তা আছে। প্রত্যেকটা জায়গাতে তুমি চিন্তা মুক্ত থাকবে, কোন জায়গাতে তোমার কোনো
তুমি মুমিন হয়ে যাও। মুসলমান, আপনার চিন্তা মুক্তর গ্যারান্টি দিচ্ছেন, কোন জায়গাতে চিন্তা থাকবে না, শর্ত একটাই, শুধু মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। আচ্ছা আসুন, এই চিন্তা মুক্তর গ্যারান্টি দিলেন কে? তো চিন্তা মুক্তর গ্যারান্টি যিনি দিচ্ছেন উনি হচ্ছেন পুরো কায়নাতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন কোনো চিন্তা তোমার নাই, না দুনিয়াতে, না কবরে, না হাসরে, না জমি জায়গা নিয়ে, না ব্যবসা নিয়ে, না পরীক্ষা নিয়ে। বাস প্রত্যেকটা জায়গায় শুধু শর্ত একটাই, তুমি মুমিন হয়ে যাও। আল্লাহ, তাহলে মুমিন হয়ে গেলে কোনো চিন্তা থাকবে না? না। তাহলে মুমিনই হব। যদি মুমিন হয়ে যাওয়ার কারণে চিন্তা মুক্ত হয়ে যায়, তাহলে মুমিনই হব। আল্লাহ মুমিন কেমন করে হবে একটু জানিয়ে দাও না। আমার আল্লাহ তাআলা বলতে আছেন, বান্দা বান্দিরে মুমিন কেমন করে তুমি হবে? আমি আল্লাহ ওটা গোপন রাখি নাই, লুকিয়ে রাখি নাই, আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে মুমিন তুমি কেমন করে হবে একটু আমার কোরআনটা পড়ো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পবিত্র আল কোরআনে আমি মুমিনের খাসলত বর্ণনা করে দিয়েছি। আল্লাহ বলেন, মুমিন কেমন করে তুমি হবে আমার কোরআনটা পড়ো। মুমিনের গুণ, মুমিনের সিফাত, মুমিনের খাসলত আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। জোরে বলবেন না? আল্লাহর কোরআন পড়তে লাগলেন মুসলমান। আল্লাহর কোরআন পড়তে 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 মুসলমান আপনি চলে যান আল্লাহ পাকের পবিত্র আল কোরআনের 11তম পারা, সূরাটির নাম হচ্ছে আপনার সূরা তাওবা, আয়াত হচ্ছে 112 নম্বর আয়াতে কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের খাসলত বর্ণনা করতে আছেন। বিরাদার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তাইবুন আল-আবিদুন। আল্লাহ পাক বলতে আছেন, বলে শোনো, মুমিনের 1 নম্বর খাসলত হচ্ছে এটাই, মুমিন বেশি বেশি করে তওবা করবে। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাক বলতে আছেন এটা মুমিনের একটা খাসলত, মুমিনের একটা গুণ, সে বেশি বেশি করে আপনার তওবা করবে। তওবা করলে আপনার কি হয় বিরাদার? একটু আপনার কান লাগিয়ে শুনুন না। আল্লাহু আকবার। বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম একটা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাত্র কিছুদিন হলো একজন ব্যক্তি যে মুসলমান হয়েছে, যে আমাদের ভাই হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করে দেখতে আছি নবী গো, সে ব্যক্তি আমাদের সঙ্গে কম কথা বলে। আমাদের ও ভাই যখনই দেখি ইয়া রাসূলুল্লাহ তার চোখ দিয়ে পানি ঝরতে আছে। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমরা লক্ষ্য করে দেখি নবী গো, তখনই দেখি তার চোখ দিয়ে পানি ঝরছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, খুব কম কথা বলে, সব সময় উদাস থাকে, সব সময় কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কারণটা জিজ্ঞাসা করলে বলে না। আমার দয়ার নবী, মায়ার নবী বলতে আছেন, আমার সাহাবীরা, তাদেরকে আর তাকে জিজ্ঞাসা তোমরা করবে না, সে কেন কান্না করে, কেন তার চোখ দিয়ে সব সময় পানি ঝরে, আমি নবী নিজেই ওটা জিজ্ঞাসা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার পরের দিন জিজ্ঞাসা করতে আছেন। নবী আমার বলতে আছেন, বলে সাহাবী, কিসের জন্য তুমি এত কান্না করো? কিসের জন্য সর্বদা তোমার চোখ দিয়ে পানি ঝরে? কিসের জন্য তুমি এত মনমরা থাকো? কিসের জন্য তুমি এত উদাস থাকো? কিসের জন্য তুমি কম কথা বলো? হে আমার সাহাবী, তুমি একটু বলো না। যেমন জিজ্ঞাসা করেছেন আমার নবী, ওই সাহাবীর চোখ দিয়ে আবার ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী বলতে আছেন, বলে সাহাবী, এত কান্না কারণটা একটু জানাও না। সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনের একটা কথা যখন মনে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া ভুলে যাই, আমার চোখ দিয়ে এমনি পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান তো হয়েছি নবী গো, কিন্তু আমি একটা চিন্তাই, শুধু চিন্তাই কান্না করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের গুনাহকে ক্ষমা করবে কিনা। হুজুর, এর জন্য কান্না করি, যখনই আমার ওটা মনে পড়ে দুনিয়া ভুলে যায়, চোখ দিয়ে পানি ঝরে। আকা মুস্তাফা বলতেন, সাহাবী, এমন কি গুনাহ যা তুমি ঈমান আনার আগে করেছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, যখন আপনি জিজ্ঞাসা করছেন বলতে তো হবে। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি বলি, আপনি শুনুন। সাহাবী বলতে আরম্ভ
আরম্ভ করলেন বিরাদার। নবী পাক আকা মুস্তাফা শুনতে আছেন ও ঘটনা, দিগার সাহাবায়ে কেরাম শুনতে আছেন ও ঘটনা। আল্লাহু আকবার। মুসলমান মক্কার সরজমিনে একজন নওজোয়ান ছিল, আপন বিবিকে ডাকলো। বিবিকে ডাকার পরে বলতে আছে, বলে বিবি রে, আমি ব্যবসার জন্য মক্কা থেকে শাম দেশে যাব, শাম থেকে ফিরতে হয়তো দেরি হয়ে যাবে। বলে বিবি রে, একটা ওসিয়ত আমি তোমাকে করে গেলাম, যদি তোমার গর্ভের সন্তানটা কন্যা সন্তান হয়, ওকে আতুর ঘরে গলা দাবিয়ে মেরে দিবে, নচেৎ তাকে মরুভূমির বালুর নিচে তাকে দাফন করে দিবে। আল্লাহু আকবার। বিরাদার, ইয়া আল্লাহর বান্দা নিজের বিবিকে ওসিয়ত করে দেওয়ার পরে ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে শাম গেল। আর শাম দেশে যাওয়ার পরে বিরাদার 6 বছর কাটিয়েছে। যখন 6 বছর পর মক্কার মাটিতে আসলো, গুটি গুটি পায়ে বিরাদার যেমন আপনার আপন বাড়ির দরজাতে পৌঁছেছে, আল্লাহুস সামাদ মুসলমান যেমন বাড়ির দরজাতে পা রাখা একটা 6 বছরের কন্যা সন্তান দৌড় দিয়ে গিয়ে আব্বা আব্বা বলে জড়িয়ে ধরেছে। মুসলমান যেমন আপনার আব্বা আব্বা বলে জড়িয়ে ধরা, এই ব্যক্তি অবাক হয়ে গেল। এই ব্যক্তি জিজ্ঞাসা করেছে, বলে বিবি, এই বাচ্চা মেয়েটা আমাকে আব্বা কেন বলে, এই মেয়েটা আমাকে আব্বা বলে জড়িয়ে কেন ধরে, এই মেয়েটা কার? বিবি জবাব দিতে আছে, স্বামী গো, এই মেয়েটার অন্য কারণ হয়, কারণ এটা তো হচ্ছে আমাদেরই কলিজার টুকরা সন্তান। যেমনই বলা, এ নওজোয়ান বড্ড রাগ লোক। নওজোয়ান বলতে আছে, বলে বিবি, এখন তুই বল তোর সঙ্গে আমি কি আচরণ করি, ব্যবহারটা আমি কি করি, বলে কেন? ওই নওজোয়ান বলতে আছে, বলে বিবি রে, আমি তোকে বলেছিলাম যদি গর্ভের সন্তান কন্যা হয় তাকে তুই আতুর ঘরে দলা দাবিয়ে মারবি কিংবা মরুভূমির বালুর নিচে দাফন করবি, কিন্তু ওটা না করে 6 বছর ধরে তুই লালন পালন করেছিস। বল বিবি বল, এবার আমি তোর সাথে ব্যবহারটা কি করি? যেমনই আপনার বলা, ওই বিবি জবাব দিতে লাগলো, স্বামী গো, একটা কথা কসম করে আপনাকে বলি, সত্যি করে বলতে আছে, একটু কান লাগিয়ে শুনুন। ওই বিবি জবাব দিতে আছে, স্বামী গো, 24 ঘন্টাতে যতবার আমি আপনার খোঁজটা না নিই, 24 ঘন্টাতে যতবার আমি আপনার খোঁজ খবর না নিই, 24 ঘন্টাতে যতবার আপনার কথা আমার মনে না পড়ে, তার চাইতে বেশি বার আপনার এই ছোট্ট মেয়েটার মনে পড়ে। তাই তো 24 ঘন্টায় বারংবার বলে, আম্মি জান, আব্বা কবে আসবে বলো না, আমি আব্বাকে কবে দেখবো একটু বলো না, আমি আব্বার কোলে কখন উঠবো একটু বলো না, আমার আব্বা কখন আমাকে কোলে নিয়ে আদর করবে একটু বলো না। বিবি বলতে লাগলো, স্বামী গো, আমি তো মারতে পারি নাই, যদি তুমি পারো তাহলে নিজের হাতে তোমার মেয়েটাকে তুমি নিজেই দাফন করে দাও। আল্লাহু আকবার। মুসলমান, এই নওজোয়ান আল্লাহর বান্দা কিছুক্ষণের জন্য আপনার ক্ষান্ত হয়ে গেল। হে বিরাদার, কিন্তু মনের মধ্যে আপনার একটাই ভূত, যে তাকে তাড়া করতে আছে মক্কার মাটিতে। ওই সমাজে আপনার কন্যা সন্তান কারো ঘরে জন্মগ্রহণ করলে পারে তার সম্মানটা আপনার মাটির সাথে মিশিয়ে যেত, সে কন্যা সন্তানকে আপনার মানতে পারতো না। এই ব্যক্তি চিন্তা করতে লাগলো, বলে মনে রে, এই মেয়েটা আমার 6 বছরের হয়ে গেছে, একে মারবো কেমন করে? আর যদি মারতে না পারি তাহলে বেরাদারিতে আমার সম্মান বলে কিছুই থাকবে না। চিন্তা করতে করতে মুসলমান একদিন নিজের বিবিকে বলতে আছে, বিবি রে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজকে আমি মেয়েটাকে দাওয়াত খেতে নিয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান, বিবি বড্ড খুশি হলো, নিজের মেয়েটাকে সুন্দর করে আপনার সাজিয়ে দিল। এই নওজোয়ান আল্লাহর বান্দা নিজের মেয়েটার হাত ধরে আপনার চলতে লাগলো। আর চলতে চলতে বিরাদার গ্রাম ছেড়ে দেওয়ার পরে মরুভূমির বালুর উপরে হাঁটতে আরম্ভ করলো। মেয়েটা জিজ্ঞাসা করতে লাগলো, বলে আব্বা, এইদিকে কোথায় তুমি দাওয়াত খেতে যাও? এই জন্য কি এইদিকে কোনো গ্রাম তো দেখা যায় না? আব্বা কারণটা বুঝতে পারি না। মেয়ের কথার কোনো জবাব নাই। মুসলমান, চলতে চলতে হঠাৎ করে একটা জায়গাতে দাঁড়িয়ে গেল, নিজের মেয়েটাকে দূরে দাঁড় করে রেখে বিরাদার যেন বালুগুলোকে সুন্দর করে টানতে লাগলো। সে বাড়ি টানতে আছে আর মেয়েটা দেখতে আছে। আল্লাহু আকবার। মুসলমান, গর্বে আপনার তার বাপ খেলে গিয়েছে। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলতে আছে, আব্বা গো, অনেকক্ষণ ধরে তুমি কাজ করতে আছো, বড় ক্লান্ত হয়ে গেছো, এখন বসে একটু আরাম করে নাও, একটু বিশ্রাম করে নেওয়ার পরে আবার কাজটা করবে। হে মুসলমান, কিন্তু আপনার কিছুই শুনে না মেয়ের কথা। ছোট্ট মেয়ে, 6 বছরের মেয়ে, আল্লাহু আকবার, দৌড়িয়ে গিয়ে নিজের ওড়না দিয়ে নিজের আব্বার আপনার মুখের ঘামগুলোকে সুন্দর করে মুছে দিল। যেমনই আপনার মুছে দেওয়া, এই
ব্যক্তির মনটা নরম হয়েছে, সে আপনার কবর খোঁড়া বাদ দিয়ে মেয়েটার হাতটা ধরে চলতে লাগলো। বাড়িতে আসলো মুসলমান, বিবির কাছে আপনার মেয়েকে দিয়ে দিল। মেয়েটা কেঁদে কেঁদে বলতে আছে, আম্মি জান, আপনার কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারলাম না, দাওয়াত খেতে নিয়ে যাব বললো, কিন্তু এইরকম কাণ্ড হয়েছে। আল্লাহু আকবার। মুসলমান আবার আপনার কিছুদিন কেটে গেল, সে চিন্তা করতে লাগলো মনে, আমার মেয়েটাকে কেমন করে মারা যায়, খোঁজ খবর নিতে আরম্ভ করলো। মক্কার মাটিতে আপনার একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি টাকার বিনিময়ে কন্ট্রাক্ট করে কন্যা সন্তানগুলোকে হত্যা করতো। খোঁজ নেওয়ার পরে আপনার একে দেখলো, যোগাযোগ করলো, বলে ভাই তুমি তো টাকার বিনিময়ে কন্ট্রাক্ট করে কন্যা সন্তান হত্যা করো। বলে হ্যাঁ। বলে আমার একটা মেয়ে আছে, বয়স 6, তুমি কি পারবে কাজটা তামাম করতে? বলেছিল পারতে পারি, করে দেবো, তবে শর্ত একটাই, আমি বাচ্চাদের কম নেই, কিন্তু যেহেতু তোমার মেয়ের বয়স 6 হয়েছে, এর জন্য তোমাকে 3000 লাগবে। আল্লাহু আকবার। বিরাদার, এই আপনার 3000 এ রাজি। এই ব্যক্তি বলতে আছে, বলে শোনো, তোমার কাজ হচ্ছে এটাই, মেয়েটাকে মরুভূমি পর্যন্ত পৌঁছে দেওয়া, বাকি দায়িত্ব হচ্ছে আমার। আল্লাহু আকবার। বিরাদার, যখন আপনার কয়েকটা দিন কাটলো, আবার আগের মতো বলতে আছে, বিবি রে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও। সুন্দর করে আপনার সাজিয়ে দেওয়া হলো। এই ব্যক্তি আপনার হাত ধরে মরুভূমি পর্যন্ত আপনার চলেছে। বিরাদার, অনেকটা পথ আপনার অতিক্রম করার পরে আল্লাহু আকবার। মুসলমান যেন আপনার এই মেয়েটা দেখলো ও কাফির দাঁড়িয়ে আছে, যেমন আপনার বিরাদার দেখা এই মেয়েটা বুঝে নিয়েছে। মেয়েটা বলতে আছে, বলে আব্বা, যখন আমি তোমার কাছে বোঝই হয়ে গেছি, আমি যখন তোমার কাছে বোঝ হয়ে গেছি, আমি যখন তোমার জন্য সম্মানহানি কর হয়ে গেছে, আব্বা এক কাজ করো, আজ মরুভূমির বালুর নিচে তুমি নিজের হাতে আমাকে দাফন করে দাও, কিন্তু ও ব্যক্তির হাতে তুলে দিও না। যে ব্যক্তির অন্তরে মায়া বলতে একটুও নাই, যে ব্যক্তির অন্তরে দয়া বলতে এক বিন্দুও নাই, যে ব্যক্তি এ পর্যন্ত মক্কার মাটিতে একটা নয়, দুইটা নয়, বরং 99 yani 99টা কন্যা সন্তানকে হত্যা করেছে। আব্বা এক কাজ করে, নিজের হাতে তুমি মেরে দাও। কিন্তু কিছুই শুনলো না। বিরাদার, নিজের মেয়েটাকে কাতিলের হাতে তুলে দিয়েছে। এই কাতিল করলো কি বাবা, আগে থেকে কবর তৈরি করা ছিল, ধাক্কা দিয়ে আপনার ফেললো, ধাক্কা দিয়ে আপনার ফেলে দেওয়ার পরে বালু টেনে আপনার বিরাদার দাফন করতে আরম্ভ করলো। যেমন আপনার দাফন করতে আরম্ভ করা, আল্লাহু আকবার। মুসলমান দাফন আপনার বালুতে আপনার গলা পর্যন্ত হয়েছে, কিন্তু কোনো মতে আপনার মাথা দাফন করতে পারে না। বড্ড বিরক্ত হলো, কোদালের উল্টা দিক দিয়ে যেমন আপনার মাথাতে আঘাত করা। 6 বছর বয়স, মাথা ফেটে আপনার রক্ত ঝরতে লাগলো। আল্লাহু আকবার। বিরাদার, হাউ হাউ করে কান্না না করে 6 বছরের মেয়েটা কি করছে মুসলমান, আসমানের দিকে মুখটা করে যেন আপনার বিড়বিড় করে কি বলতে আছে। এই ব্যক্তির অন্তরে একটা কৌতূহল জাগলো, মনে রে একে মারলাম, মাথা ফেটে রক্ত ঝরতে আছে, হাউ হাউ করে কান্না না করে সে আসমানের দিকে তাকিয়ে কি বলে শুনতে হবে। এক কাতিল গেল, নিজের কানখানা যেমন আপনার 6 বছরের মেয়ের মুখের কাছে নিয়ে গেছে। বিরাদার, এই মেয়েটা আসমানের দিকে মুখ করে বলতে আছে, এ রব্বে কায়রা, শুনেছি তোমার রহমতের নবী দুনিয়াতে আসবেন, তোমার ওই নবীর মাধ্যম দিয়ে কন্যা সন্তান হত্যাটা বন্ধ হবে। এ রব্বে কায়রা, শুনেছি তোমার রহমতের নবী দুনিয়াতে আসবেন, তোমার ওই নবীর মাধ্যম দিয়ে মেয়েরা আবার সম্মান ফিরে পাবে। এর ব্রাদার, শুনেছি রব্বে কায়রা, তোমার ওই রহমতের নবী দুনিয়াতে আসবেন, তোমার ওই রহমতের নবীর মাধ্যম দিয়ে দুনিয়াতে আবার সভ্যতা ফিরে আসবে। মেয়েটা বলতে আছে, আল্লাহ যদি তোমার ওই নবী না আসে, তাড়াতাড়ি করে ওই নবীকে পাঠিয়ে দাও। এজন্যই যে তোমার রহমতের নবীর বড় প্রয়োজন হয়ে পড়েছে। আল্লাহ তাকবীর, আল্লাহু সালাম, রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মেয়েটা গলা পর্যন্ত দাফনরত অবস্থায় আসমানের দিকে মাথা তুলে বলেছিল, আল্লাহ তোমার ওই রহমতের নবীকে পাঠাও, যে নবীর মাধ্যম দিয়ে কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে, দুনিয়াতে শান্তি ফিরে আসবে। আল্লাহ ওই নবী যদি না এসে থাকে তাড়াতাড়ি পাঠাও। সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে কাঁপতে লাগলাম, তার কারণ ও ব্যক্তি কেউ ছিল না, ও ব্যক্তি আমি ছিলাম। ও ব্যক্তি কেউ ছিল না, ও ব্যক্তি আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, কাঁপতে লাগলাম, দৌড় দিলাম, দেখলাম না মেয়েটা বাঁচলো না মরলো। রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে আপনার সন্ধান করতে লাগলাম নবী গো, সন্ধান করতে করতে আপনার দ্বারে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের দ্বারে এসে আমি আপনার হাতে
জীবনের সমস্ত গুনাহ থেকে আমি তওবা করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মুসলমান তো হয়েছে, কিন্তু ও কথা যখন মনে পড়ে যায় আমার দিল ফেটে চোখ দিয়ে পানি আসে। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহু আকবার। মুসলমান নবী পাক আকা মুস্তাফা যখন পূর্ণ ঘটনা শুনলেন বিরাদর, আকা মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে আছে। নবী পাক বলতেন সাহাবী একটু উঠো, একটু সাইডে বসো। আল্লাহু আকবার। যেমনই বলা মুসলমান যত সাহাবী নবীর দরবারে ছিলেন প্রত্যেকটা সাহাবী কান্না করতে আছেন বিরাদর। আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিল আমিনকে ডাক দিয়েছেন, বলে জিবরিল লাব্বাইক আল্লাহ, যাও। কোথায়? নবীর দরবারে। জিবরিল আমিন আসলেন। আল্লাহ পাক বলতে আছেন বলো। আল্লাহ পাককে জিবরিল আমিন বলতে আছেন আল্লাহ কি বলবো? আল্লাহ পাক বলতে আছেন জিবরিল আমিন বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলতে আছেন বলে জিবরিল আমার নবীকে জানিয়ে দাও, যদিও তোমার জীবনের গুনাহ আসমানের তারার চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতেও বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ মরুভূমির বালুকণার চাইতেও বেশি হয়ে যায়, এরপর তুমি নিরাশ হবে না, আল্লাহর রহমত থেকে মুখ ফিরাবে না। আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, আল্লাহর একটা নাম হচ্ছে রহিম, আল্লাহর একটা নাম হচ্ছে করিম, আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার, আল্লাহর একটা নাম হচ্ছে আপনার গাফফার। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা বান্দিরে আমার রহমত থেকে তুমি মুখ ফিরাবে না, তুমি একবার আমার রহমতের দিকে তাকিয়ে একবার তুমি অন্তর থেকে তওবা করে নাও। আমি আল্লাহ তওবাকে পছন্দ করতে ভালোবাসি। যদি তোমার তওবাটা তওবায়ে নাসুহা হয়ে যায়, আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরে তোমার জীবনের तमाम গুনাহগুলোকে আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। এ বেরাদার, মুমিনের প্রথম খাসলত সে তওবা করবে বেশি বেশি। হাদিসে আছে হযরত আলী বলেন 24 ঘন্টায় আমি ৭৭ বার তওবা করতাম। জোরে বলবেন না? এবার আমি আপনাকে যদি প্রশ্ন করি আজ 24 ঘন্টায় এ পর্যন্ত আপনি কবার তওবা করেছেন? একটা মানুষ পাওয়া যাবে না আপনাকে একবার তওবা করেছেন সন্দেহ আছে। পাল্টা যদি প্রশ্ন করি 24 ঘন্টায় কতটা গুনাহ হয়েছে আপনার, একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারবে না কি হুজুর গ্যারান্টি দিয়ে বলছে আমার তারে গুনাহ হয়নি, বরং বলবে কি হুজুর গুনাহ হয়েছে, তাই না বাবু? গুনাহ হয় কিন্তু তওবা নয়। হে ব্রাদার, আল্লাহ পাক বলতেছেন বান্দা বান্দিরা মুমিনের প্রথম সিফাত মুমিন বেশি বেশি করে তওবা করবে। আল্লাহু আকবার। ব্রাদার তওবা করবেন আপনি, আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য কি মুসলমান তওবাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তওবার দরজা আল্লাহ তাআলা বন্ধ করেননি। যে ব্যক্তি অন্তর থেকে তওবা করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক বলেন বান্দা তোমার গুনাহগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। পাক বলতেছেন সাহাবী চিন্তার কারণ নাই, পূর্বে যত গুনাহ করেছো তুমি একবারে নিশ্চিত থাকো আমার আল্লাহ রহমান, আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। বুঝা গেল বেরাদার, মুমিন হওয়ার জন্য যেটা আপনার প্রথম মুমিনের খাসলত আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে, মুমিন বেশি বেশি আপনার তওবা করে। চলুন না বেরাদার, মুমিনের দ্বিতীয় খাসলত আজ আমি আপনাদের শোনাবো, ইনশাআল্লাহুল আজিজ আপনার ঈমান তাজা হয়ে যাবে। মুমিনের দ্বিতীয় খাসলত কি বেরাদার? তো আল্লাহ পাক বলতে আছেন আত-তাইবুল আবিদুন। মুমিনের দ্বিতীয় খাসলত হচ্ছে এটাই কি মুমিন যে হবে সে সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করবে। মুমিন যে হবে আল্লাহর ইবাদত করবে। কি করবে জোরে বলুন? আল্লাহর ইবাদত করবে। বলে হুজুর ইবাদত তো আমরা করি, আসুন না বেরাদার, আজ আপনার মুসলমান বড় আপনার আশা নিয়ে হযরত আল্লামা মাওলানা হে বেরাদার ইমদাদুল সাহেবের কাছে আসার পরে বলতে আছে বলে হুজুর একটু আমার জন্য কিছু করুন তো। ভাই মন থেকে দোয়া করেন খুব সুন্দর করে, নচেত একটা মাদুলি একটা তাবিজ দেন। বলে কেন ভাই? বলে হুজুর এত ইনকাম করছি এত সব কিছু করছি কিন্তু শান্তি নাই। কি বললাম না বাবু? মানুষ শান্তি খুঁজতে আছে কোথায়? কোন মৌলভী সাহেবের দরবারে, কোন পীর সাহেবের দরবারে। শান্তি আপনার দুনিয়ার বাজারে সইবে না,
শান্তি আপনার বাজারে পাওয়া যায় না, শান্তি আপনার মাঠে পাওয়া যায় না, শান্তি আপনার কোনো আলিম দিতে আপনাকে পারে না। শান্তি আপনি কোথায় পাবেন মুসলমান? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে জিজ্ঞাসা করুন না, আল্লাহ গো আমি শান্তি পাই না, কোনো মতে শান্তি খুঁজে পাই না, আয় আল্লাহ শান্তি আমি কেমন করে পাবো আমার জীবনে একটু বলো না। আমার আল্লাহ পাক বলতে আছেন বান্দা বান্দিরে শান্তি তুমি কোথায় পাবে? আমি আল্লাহ ওটাও লুকিয়ে রাখি নাই, আমি আল্লাহ ওটাও ওপেন করে দিয়েছি। একবার তুমি আমার কোরআনটা খোলো না, আমার কোরআনটা খুলে একবার তুমি পড়ো না, আমার কোরআন তেলাওয়াত করলে পারে আমি আল্লাহ কোথায় শান্তি তোমার জন্য রেখেছি আমি আল্লাহ ওটা বলে দিয়েছি। একবার তুমি আমার কোরআনটা পড়ো না। আপনি কোরআন পড়তে বসলেন মুসলমান, আল্লাহর কোরআন পড়তে পড়তে 13 নম্বর পারাতে আপনি চলে গিয়েছেন। আল্লাহ পাকের পবিত্র কোরআন 13 নম্বর পারা সূরা বিল্লাহ হজ্জাতার সূরা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলতে আছেন বান্দা বান্দিরে শান্তি তুমি কোথাও পাবে না, শান্তি দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত তোমায় দিতে পারে না, শান্তি দুনিয়াতে কেউ তোমায় দিতে পারে না। আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরে একটা কাজ করলে তুমি শান্তি পেয়ে যাবে, যদি তুমি আমার জিকির করো, আমার জিকির করলে শান্তি পেয়ে যাবে। আল্লাহ গো যদি তোমার জিকির করি তাহলে শান্তি পাবো বলে বলে তাহলে কাল থেকে জিকির করতে লাগলাম। এই দেখেন মুসলমান, কেউ আপনার মুসলমান নিজের বাড়িতে বসে জিকির করতে আছে আল্লাহু আল্লাহ, কেউ জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কেউ জিকির করতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আল্লাহ যদি তোমার জিকির করলে শান্তি পাওয়া যায় তাহলে ওই জিকিরটাই করব। আল্লাহ কোন জিকিরে তুমি শান্তি পাবে, কোন জিকিরে আমি শান্তি পাবো, কোন জিকিরে তুমি বেশি খুশি হবে? আল্লাহ পাক রব্বে কায়নাত বলো না আমি ওই জিকিরটাই করব। তার কারণ আল্লাহ আল্লাহ করলেও তোমার জিকির হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলেও তোমার জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ করলেও তোমার জিকির হয়। আল্লাহ কোন জিকিরটা করলে তুমি খুশি হবে আমি শান্তি পাবো বলো না। আমার আল্লাহ বলতে আছেন বান্দা বান্দিরে কোন জিকিরটা করলে তুমি খুশি হবে, কোন জিকিরটা করলে তুমি শান্তি পাবে, কোন জিকিরটা করলে আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ ওটাও লুকিয়ে রাখি নাই, আমি আল্লাহ ওটাও গোপন করে রাখি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাও ওপেন করে দিয়েছি। আমার আল্লাহ পাক বলতে আছেন বান্দা বান্দিরে কোন জিকিরে আমি বড় সন্তুষ্ট হই, একটু তুমি কোরআনটা খোলো না, একটু আমার কোরআনটা পড়ো না। আল্লাহ বলেন বান্দা বান্দিরে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, কোন জিকিরটা করলে আমি শান্তি পাবো, আমার কোরআন পড়লেই তুমি জানতে পেরে যাবে। আল্লাহ বলেন বান্দা বান্দিরে কোন জিকির করলে আমি খুশি হই, কোন জিকির করলে তুমি শান্তি পাবে, এটা আমি আল্লাহ লুকিয়ে রাখিনি, এটাও ওপেন করেছি। কোরআন পড়ো। কি পড়ো? জোরে বলুন কি পড়ো? কোরআন। মুসলমান এতগুলো মানুষ আপনার যদি একটা একটা করে দাঁড় করে আপনার জিজ্ঞাসা করি 95% মানুষ আপনার বাদ যাবে ঠিকঠাক কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না হুজুর? আবার যদি কেউ জানে তো মাশাআল্লাহ কোরআন বুঝে না। ঠিক বললাম বাবা? এই বেরাদার কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ নবী পাক বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন যে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের আদি যে দুনিয়াতে হবে, কাল কিয়ামতের মাঠে কোরআন তার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআন এমন একটা গ্রন্থ যে ব্যক্তি আপনার কোরআন দুনিয়াতে তেলাওয়াত করবে, আল্লাহু আকবার। মুসলমান কোরআন কিয়ামতে তার শাফাআত করবে। পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যে তেলাওয়াত করবে সে বেশুমার নেকির হকদার হবে। তার কোরআন এমন একটা গ্রন্থ যেটা পড়লে নেকি পাওয়া যায়, যেটা দেখলে নেকি পাওয়া যায়, যেটা সিনাত রাখা লাগে নেকি পাওয়া যায়, যেটা আপনার ঘরে রাখলে নেকি পাওয়া যায়। পবিত্র আল কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহু আকবার যা শুনলেও নেকি, পড়লেও নেকি, দেখলেও নেকি, ঘরে রাখলেও নেকি। আল্লাহু আকবার। মুসলমান এই পবিত্র আল কোরআন যে আপনার এই তেলাওয়াতের আদি হবে, মাশাআল্লাহ, কবর থেকে আল্লাহ তাআলা তার জন্য মুসলমান তার মান মর্যাদাকে বুলন্দ বানা করে দেবে। আমরা শুনলি না বাবু, পাক্কা টানাটান শুনলি, দিল লাগান। আল্লাহ পাকের একজন বলি ধরে বলেন না হুজুর এই কবরে আসা পরে
আল্লাহ তাআলা আমার দুটোই দোয়া কবুল করেছে। মরা পর্যন্ত আমি কোরআন পড়িনি, আর কবরে আসার পরে আমি চুপচাপ থাকিনি, কোরআন তেলাওয়াত করি। হুজুর কবরে আসার পর থেকে নিয়ে এ পর্যন্ত আজ পর্যন্ত হুজুর আমি একবার দুবার করতে করতে আল্লাহর কোরআন ৭২,০০০ বার পুরো খতম করেছি। আর একটু জোরে বলা যাবে না? কত হাজার বার? ৭২,০০০ বার পুরো কোরআন খতম করেছে। যেমনই শোনা তো আল্লাহর ওলি বলতে আছেন সুবহানাল্লাহ, যেমনই আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেছেন, হাফিজ কোরআন কবর থেকে বলতেন হুজুর একটা আরজি ছিল। বলো কি আরজি? বলে হুজুর আপনি এক্ষুনি যে সুবহানাল্লাহ বললেন এর জন্য আপনি যত নেকি পেয়েছেন ওই নেকিগুলো আপনি আমাকে দিয়ে দেন, আমি কবরে এসে ৭২,০০০ বার কোরআন খতম করে যত নেকি পেয়েছি এগুলো আমি আপনাকে দিয়ে দেব। আরেকটু জোরে বলেন আরে শোনো, দুনিয়াতে যতদিন হায়াতে রেখেছে আল্লাহ যত পারুন আপনার নেকি সঞ্চয় করুন, তার কারণ আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওত এর জন্য সৃষ্টি করেছি যাতে তুমি ভালো আমল করে আমার নিকটে পৌঁছাতে পারো। আল্লাহু আকবার। মুসলমান হে বিরাদার, আল্লাহ পাক বলতেছেন মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে এটাই কি মুমিন আবিদ হবে। আল্লাহু আকবার। মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে এটাই কি মুমিন আপনার আল্লাহর জিকির করবে। আল্লাহু আকবার। মুসলমান জিকির আপনার আল্লাহ আল্লাহ করলো, আল্লাহ আল্লাহ করলে জিকির হয় না? দুনিয়াতে জিকির আপনারাও দেখছেন, কেউ জিকির করছে তো মাশাআল্লাহ জিকির জন্য নাটক করছে, আপনারা বুঝতে পারেন না জিকির করছে না নাটক করছে বুঝতে পারেন না। এই সোশ্যাল মিডিয়াতে চোখ আপনাদেরও আছে, কি বললাম না বাবু? ও জিকির করছে না আপনার ভণ্ডামি করছে এটাও বুঝতে পারেন না। আল্লাহু আকবার, এটাও জিকির। কেউ জিকির করছে ঘরের কোণাতে বসে আপনার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাও জিকির, সুন্দর জিকির। কেউ জিকির করছে মসজিদের কোণাতে বসে আল্লাহ আল্লাহ, এটাও তো জিকির। আল্লাহ যদি জিকির করলে শান্তি পাওয়া যায়, আল্লাহ জিকিরটাই কাজ থেকে করব, তার কারণ ওতেই শান্তি আছে, আমার শান্তি দরকার। কোন জিকিরটা করলে বেশি ভালো? আল্লাহ বলছেন ওটা আমি লুকিয়ে রেখেছি নাকি? কোরআন পড় না। আল্লাহর কোরআন পড়তে লাগলেন আপনি, আল্লাহর কোরআন পড়তে পড়তে 28তম পারাতে চলে গিয়েছেন। আল্লাহ পাক বলতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন হে ইমানদারগণ, যাতে করে দুনিয়ার দৌলত এবং তোমার আওলাদ আমার জিকির হতে তোমাকে গাফিল না বানিয়ে দেয়। এই আয়াতে কারিমায় যে তাফসীর করা হয়েছে আয়াতটা, পৃথিবীতে যত মুফাসসির আছে প্রত্যেকটা মুফাসসির এর তাফসীর করেছেন কি এখানে জিকির বলতে বোঝানো হয়েছে নামাজকে। জোরে বলবেন কি কে বোঝানো হয়েছে? একটু জোরে বলতে হবে কি কে? কোন জিনিসকে? জোরে, নামাজকে। আল্লাহু আকবার। মুসলমান সবচেয়ে বড় জিকির আপনার এখানে নামাজকে বলেছেন। আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। হে বিরাদার, সবচেয়ে বড় জিকির সেই জিকির করলে আল্লাহ সবচেয়ে খুশি হন, রাজি হয়ে যান, ওটা হচ্ছে আপনার ওই জিকিরের নাম হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। বিরাদার, এখন যদি আপনার একটা একটা করে দাঁড় করে জিজ্ঞাসা করি ভাই নামাজ কয়জন পড়েন, তো মাশাআল্লাহ প্রত্যেকটা ব্যক্তি আপনার বাহানা দিবেন। কেউ বলতে আছে বলে হুজুর ইচ্ছা তো হয় নামাজ পড়ি, কিন্তু আসলে হুজুর খুব চাপে আছে। মানে বলে হুজুর বহুত দিন আগে, বেশ কিছু বছর আগে একবারে রোডের ধারে মুড়ে গিয়ে একটা ছোট্ট দোকান দিয়েছিলাম হুজুর। আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, দিতে দিতে ওই দোকানটা এত বড় হয়েছে হুজুর, ওই দোকানটা একাই সামলাতে পারি না, বরং আল্লাহ তাআলা দয়া ওই দোকানটা সামলাতে আমাকে 7টা কর্মচারী লাগে। ওই জন্য টাইম বার করতে পারি না, নামাজ পড়তে পারছি না। কেউ বলছে দাঁড়িয়ে বলে হুজুর আমার তো ইচ্ছা হয় প্রতিনিয়ত 5 ওয়াক্তের নামাজ পড়বো, কিন্তু আমি নামাজ পড়তে পারি না। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ আমি চাকরিজীবী মানুষ, সরকারি কাজ করি। হুজুর এর একটা চাপ আছে যার জন্য আমি নামাজ পড়তে পারি না। আল্লাহু আকবার। বিরাদার, একজনের এক রকম আপনার বাহানা, কিন্তু আসল মুসলমান আজ আপনার ঈমানটা তাজা হবে। কসম খোদার বিরাদার, আজ ইনশাআল্লাহ আপনার দিল কাঁদবে। আল্লাহু আকবার। বিরাদার, আজ আপনাকে একটা ছোট্ট ঘটনা শুনিয়ে যায়। মুসলমান, গোটা দুনিয়ার বুকে একটা দেশ আছে, যে দেশটার নাম হচ্ছে আপনার ইরাক। ইরাকের মাটিতে আপনার একটা শহর আছে, যে শহরটার নাম হচ্ছে আপনার বাগদাদ। বাগদাদের মাটিতে আল্লাহ পাকের অনেক ওলি আরাম করতে আছেন। বিরাদার, এই বাগদাদের মাটিতে একজন আপনার বড় ব্যক্তি ছিল। এই ধনাঢ্য ব্যক্তি মুসলমান একদিন আপনার বাজার করেছে। বাজার করার পরে আল্লাহ
আল্লাহু আকবার। সেই আপনার বাজারের মাথাতে আপনার তিন মাথার মোড়ে এই ব্যক্তি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে। হে বিরাদর, অনেকক্ষণ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল, হঠাৎ করে আপনার একটা 13 বছরের বাচ্চা এই ধনাঢ্য ব্যক্তির কাছে গেল। 13 বছরের বাচ্চা জিজ্ঞাসা করতে আছে, বলে চাচা দেখছি আপনি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন, আপনি মনে হয় কিছুর অপেক্ষা করতে আছেন। শেখ বলতেছিল, বলে বেটা সত্যি আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে আছি। বলে কিসের অপেক্ষা করতে আছেন? বলে বেটা আমার বাড়িতে অনুষ্ঠান আছে, যার জন্য আমি অনেক বাজার করেছি, আর এই বাজারগুলো মালগুলো নিয়ে যাওয়ার জন্য আমি একটা কুলির অপেক্ষা করতে আছি। যেমনই আপনার বলা 13 বছরের বাচ্চা বলতে আছে, বলে চাচা আপনি এখানে দাঁড়িয়ে কুলির অপেক্ষা করতে আছেন, আর আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা কাজের অপেক্ষা করতে আছি। বলে চাচা যদি আপনার কোনো আপত্তি না থাকে আপনার মালগুলো আপনার বাড়িতে পৌঁছে দেব। যেমনই আপনার বলা, অবাক হয়ে আপনার শেখ সাহেব বাচ্চার মুখে আপনার তাকাতে লাগলো। 13 বছরের বাচ্চা বলেছিল, বলে চাচা তাকিয়ে লাভ নাই, আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে আমি কুলির কাজ করি। যেমনই আপনার বলা, শেখ বলতে আছে, বলে বেটা যখন তুমি কুলিরই কাজ করো তাহলে তার কোনো আপত্তি নাই, এবার আমার মালগুলো দেখো তুমি নিয়ে যেতে পারবে কিনা। হে মুসলমান, 13 বছরের বাচ্চা যেমন শেরজির মালগুলো দেখেছে, বাচ্চা বলতে আছে, বলে চাচা এই মালগুলো যদি আমি একবারে নিয়ে যাই তাহলে বড় কষ্ট হবে। বলে চাচা যদি আপনার আপত্তি না থাকে তাহলে মালগুলো আমি দুইবারে আপনার বাড়িতে পৌঁছে দেব। শেখ ছিল, অহংকার ছিল। শেখ বলতে আছে, শোনো এমনিতে দেরি হয়ে গেছে, যদি তুমি নিয়ে যেতে পারো তো বলো, আর না হলে পারে আমি অন্য কুলি দেখব। যেমন বলা বেরাদার 13 বছরের বাচ্চা বড় বিনয় সহকারে বলতে আছে, চাচা এরকম দয়া করে করবেন না, তার কারণ যদি আজকে কাজ না পাই তাহলে কামাই হবে না, আর যদি কামাই করতে না পারি তাহলে আমার আম্মি জানকে আমি খাওয়াতে পারবো না। কাজ যদি না পাই কামাই হবে না, কামাই যদি না হয় মাকে খাওয়াতে পারবো না। সেট অবাক, বলে তাহলে দেখো 13 বছরের বাচ্চা বলেছিল, চাচা কষ্ট যতই হোক আপনার মালগুলো আমি একবারে আপনার বাড়িতে পৌঁছে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 13 বছরের বাচ্চা বলতে লাগলো, বলে চাচা মালগুলো আমার মাথায় উঠিয়ে দিন। সেটা আপনার মালগুলো উঠিয়ে দিল। বাস আপনার মাত্র 13, মাথায় আপনার বোঝ নিয়ে চলতে আছে। সে বারবার তাগিদ করতে আছে, তাড়াতাড়ি করে চলো। বাচ্চা বলতে লাগলো, বলে চাচা আমি সাধ্যমতো হাঁটার চেষ্টা করছি জোরে, এর চাইতে আর জোরে হাঁটার ক্ষমতা আমার মধ্যে নাই। সেট বলছে ঠিক আছে চলো। চলতে চলতে হঠাৎ করে আপনার এই বাচ্চা সেটকে ডাক দিয়ে বলে, চাচা এক কাজ করেন, তাড়াতাড়ি করে আমার মাথার মালটা নিচে নামান। সেট আপনার মাথার মালটা নিচে নামালো। যেমনই আপনার মাথার বোঝ নিচে নামা, সেট জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার তোমার খুব কষ্ট হচ্ছে, নিয়ে যেতে পারবে না নাকি? ওই বাচ্চা বলেছিল, বলে চাচা অবশ্যই আমার নিয়ে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি নিয়ে যাব না বলে নামাতে বললাম না। বলে তাহলে কিসের জন্য নামাতে বললে? ওই বাচ্চা বলেছিল, বলে চাচা এটা হচ্ছে একটা মুসলিম মহল্লা, আর এই মহল্লাতে একটা আল্লাহর ঘর আছে, যে ঘরটাকে মানুষ মসজিদ বলে। ওই বাচ্চা বলতে আছে, বলে চাচা জানি না আপনার কানে আওয়াজটা গিয়েছে কিনা, কিন্তু আমার কানে একটা আওয়াজ গিয়েছে। এই মহল্লার মসজিদে দাঁড়িয়ে মুয়াজ্জিন আযান দিতে আছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বাচ্চা বলতে লাগলো, বলে চাচা আমি এর জন্য মাথার বোঝকে নামাতে বললাম, আপনি একটু দাঁড়িয়ে যান, এখন জোহরের টাইম, আমি শুধুমাত্র জোহরের নামাজটা আদায় করে নিই। শেখ বলতে আছে, পাগল হয়েছো? তুমি নামাজ পড়বে, আমি দাঁড়িয়ে থাকবো? শোনো, যদি নামাজ পড়তে যাও তো অন্য কুলি ডেকে মাল পাঠিয়ে দেবো। বাচ্চা দেখলেই তো শুনবে না। বাচ্চা বলতে আছে, চাচা একটা কথা বলবো। বলে বলো। বলে যদি নামাজ আপনি আমাকে পড়তে দেন জোহরের, তাহলে আপনার জন্য অফার আছে। শেখ অবাক, বাচ্চা গরিব করে কুলির কাজ, মাস্টার অফার কিছু আমাকে? বলে কি অফার? বাচ্চা বলেছিল, চাচা মালগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কন্ট্রাক্ট কত? বলে 3 পয়সা। যদি আপনি জোহরের নামাজ পড়তে দেন তাহলে 1 পয়সা মাফ, 2 পয়সাতে আপনার মাল বাড়িতে পৌঁছে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। শুনুন, আজ যে আপনার চাকরির পয়সা কেটে যাবে, এর ভয়ে নামাজ থেকে দূরে কান খোলো। আজ যে আপনার কাজ একটু জমিতে কম হবে, এর ভয়ে নামাজ কাজা কাজ শুনো। খোদার বিরাদর 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা যদি নামাজ পড়তে দেন 1 পয়সা মাল, 2 পয়সায় মাল বাড়িতে যাবে। যদিও বেনামাজি কিন্তু বুদ্ধিমান ছিল।
সে থমকে গিয়েছে, বেটা যাও, তোমার পয়সা কাটা যাবে না, তুমি নামাজ পড়তে যাও। বাচ্চা বড় খুশি হয়েছে, ছেড়ে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা গিয়েছে, নামাজ পড়ে বেরিয়ে আসলো। সেট কেসে বলতে আছে, চাচা মাল উঠা। শেখ সাহেব অবাক, নামাজ হয়ে গেল, বাচ্চা বলতে আছে, বলে এখনো তো কোনো মুসল্লি মসজিদ থেকে বার হয়নি, এখনো কোনো মুসল্লি মসজিদ থেকে বার হয়নি। আল্লাহু আকবার। বাচ্চা বলেছিল, চাচা আসলে শুধু আমি ফরজটা আদায় করলাম, সুন্নাত আর নফলটা আমি গিয়ে বাড়িতে আদায় করব। তার কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তাই ফরজটা আদায় করলাম, সুন্নাত নফল করলে দেরি হবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, এটাও দিল চাইলো না, তাই সুন্নাত নফলটা বাড়িতে পড়ব। আল্লাহু আকবার। বাবু 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? জোরে বলুন, কতক্ষণ লাগবে? খুব বড় হলে 5 মিনিট, আপনার গোটা 12 রাকাত পড়তে কত লাগবে? খুব বেশি হলে আপনার 15 মিনিট। কত মিনিট লাগবে বাবু? 15 মিনিট। তো বিরাদার 15 মিনিট আপনার হাতে সময় পার হয় না বিরাদার, 15 মিনিট আপনার হাতে সময় নাই। আপনার জিন্দেগিতে আল্লাহ তাআলার জন্য মাত্র 15 মিনিট আপনার সময় বার করতে পারেন না। যে আল্লাহ আপনাকে নিয়ামতে ভরপুর করে দিয়েছে, যে আল্লাহ আপনাকে দেখার জন্য চোখ দিয়েছে, যে রব্বে কায়নাত চলার জন্য পা দিয়েছে, যে রব্বে কায়নাত ধরার জন্য হাত দিয়েছে, যে রব্বে কায়নাত শ্বাস গ্রহণ করার জন্য জবান দিয়েছে, যে রব্বে কায়নাত বলার জন্য জবান দিয়েছে, যে রব্বে কায়নাত একটা নিয়ামত দিয়েছেন আপনাকে। আল্লাহ পাক বলতে আছেন, ওয়া ইন তাউতু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলতে আছেন, বান্দা বান্দিরে, যদি তোমরা একটা একটা করে আমার নিয়ামতকে গুনতে থাকো, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত শেষ হবে না। এত নিয়ামত আপনি আল্লাহর মাশাআল্লাহ ব্যবহার করছেন, ওই আল্লাহর জন্য সময় না, মুআজ্জাজ, ওই আল্লাহর জন্য আপনি সময় বার করতে পারেন না, ব্যবসায় লস হবে, জমির আপনার ধান এক পাহি কম লাগা হবে। কসম খোদা, রিজিকের মালিক খোদা, বরকত দেয় কে? জোরে বলতে হবে, কে দেয় বরকত? রিজিক কে দেয়? জোরে বলুন, কে দেয় রিজিক? খার খান, জোরে বলুন, কার খান? বলতে হবে মুখ খুলে। তার কারণ পশ্চিমবঙ্গের মাটিতে অহরহ অগণিত জলসা, কোনটা মসজিদের উন্নতি কল্পে, কোনটা মাদ্রাসার উন্নতি কল্পে, কোনটা ঈদগাহের উন্নতি কল্পে, কোনটা কবরস্থানের উন্নতি কল্পে। আজ জবাব দিতে হবে মিত্রপুরের মানুষ। হে বিরাদার, মাদ্রাসা কার জন্য? জোরে বলুন, কার জন্য? ইমানদারের জন্য। মসজিদ কার জন্য? জোরে বলতে হবে, মসজিদ ইমানদারের জন্য। কবরস্থান কার জন্য? ইমানদারের জন্য। ঈমান সালামত তাই থাকে, মাশাআল্লাহ, ইচ্ছাকৃত নামাজ কাজা করে না, বরং কষ্ট করে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা সুন্নাত নফলটা বাড়িতে গিয়ে পড়ি। অবাক হচ্ছে। আল্লাহু আকবার। এই ব্যক্তি সে বলতে আছে, বেটা একটা কথা বলবো? বলে বলেন। বলে তুমি একটা কথার উত্তর দিয়ে দাও, আজ যদি নামাজ পড়ার জন্য 1 পয়সা কাটতাম, নামাজ পড়ার জন্য 1 পয়সা কাটতাম, তাহলে 2 পয়সা বাকি থাকতো। বলে 2 পয়সা নিয়ে বাড়ি যেতে। বলে বাড়িতে গিয়ে মাকে 2 পয়সা দিতে। বলে মা জিজ্ঞাসা করতো, বেটা পয়সা কম কেন? মাকে জবাব কি দিতে? জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে জবাব কি দিতে? বাচ্চা বলেছিল, চাচা কসম খোদার করে বলছি, চাচা কান লাগিয়ে শুনুন। কি? বাচ্চা বলতে আছে, চাচা আল্লাহ তাআলার ইজ্জতের কসম, সারা দিন মাসগুরি করার পরে যখন সন্ধ্যায় বাড়িতে যাই, আম্মি জান আমাকে দাঁড় করিয়ে দেয়, আম্মি জানের সামনে বাদাব আমি দাঁড়িয়ে যাই, আম্মি জান আমাকে জিজ্ঞাসা করে, বলে বেটা বল আজকে জোহরের নামাজ কোথায় পড়েছিস বল। আম্মি জান আমাকে জিজ্ঞাসা করে, বলে বেটা বল আজকে আসরের নামাজ কোথায় পড়েছিস বল। আম্মি জান আমাকে জিজ্ঞাসা করে, বলে বেটা বল আজকে মাগরিবের নামাজ কোথায় পড়েছিস বল। বলে চাচা কসম খোদা করে বলি, যেদিন আমি মাকে বলেছি, বলে আম্মি জান আজকে কাজের চাপের জন্য আজকে জোহরের নামাজটা কাজা হয়ে গেছে, বলে আম্মি জান গো আজকে কাজের জন্য আসরের নামাজটা পড়তে পারি নাই, বলে আম্মি জান গো আজকে কাজে ছিলাম যার জন্য মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছে। বলে চাচা আল্লাহর ইজ্জতের কসম, যেদিন আমার আম্মি জানকে বলেছি, বলে আম্মি জান এই কারণে নামাজ কাজা হয়েছে, ওই দিন আমার ইনকামের পয়সা হতে আমি একটা দানা আমার আম্মি জানকে খাওয়াতে পারি নাই। আমার আম্মি জান বলে শোন, নামাজ কাজা করে কামাই, ওই কামাই দিয়ে আমি আমার শরীরে শক্তি সঞ্চয় করতে চাই না, বরং তার চাইতে শক্তিহীন হয়ে আমি ইন্তিকাল করার পছন্দ করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত
নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ কত আফসোস আজ বড় জিম্মেদারি নিয়ে বলি গোটা মিত্রপুর নয় বরং যদি আপনার গোটা মিত্রপুর তাকুড়া নয় গ্রাম কুতুবপুর নিয়ে আপনার সার্ভে করেন একটা মা দান করতে পারবেন যে মা বাচ্চার কাছ থেকে একটা নামাজের হিসাব নাই ভাবছি একটা মা দান হবে না ও মা বলতে আছে হুজুর একটা তাবিজ দেন কিসের বলে যে দিন থেকে ব্যাটার বিয়ে দিলাম তা আর দেখতে পারে না বহুলিয়ে পাবো ঠিক বললাম গন্ডগোল কথা তার বিয়াতে গন্ডগোল তার কারণ তুমি আজকে মা হওয়ার হক চাইছো কিন্তু বাচ্চা যখন তোমার কোলে দিল আল্লাহ তো ওই বাচ্চার তোমার উপরে হক রে বলেন ওই বাচ্চা তোমার উপরে কি ছিল হক ছিল মুসলমান এই পশ্চিমবঙ্গের মাটিতে কি হয় বলে হুজুর একটু ওয়াজ করেন যাতে ছেলে পিলা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে বলে 100 বার করব তো উল্টাটাও করবে বলে কেমন বলে শুধু ছেলে পিলা ব্যবহার করবে ভালো বাপ মার সঙ্গে তা না বরং বাপ মাকে ভালো ব্যবহার করতে হবে মানে আব্দুল্লাহ রইবাড়িতে আব্দুল্লাহ রইবাড়িতে নুরি মেলা লেগেছে আর দলে দলে চারি ধারে আর দলে দলে চারি ধারে ফারিশতারা ঘুরিছে আব্দুল্লাহ রইবাড়িতে টাকা দিবেন না দিবেন না জোরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ রইবাড়িতে আর চলো যাব মদিনাতে দয়ার নবী দেশেতে চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার নবী দেশেতে আর মদিনাতে কাবারো বাবা আর মদিনাতে কাবারো বাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহ রইবাড়িতে মাশাআল্লাহ ও বাচ্চা গেল কোথায় ওটাও মাশাআল্লাহ শোনাবো ইনশাআল্লাহ আগে না তো একটা দুটো ছন্দ করব মহব্বতে বলেন সুবহানাল্লাহ মন বললো না জোরে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমর বিনে খাতব চলে কেন আরে নবীজিকে মারিব বলে ওমর বিনে খাতব চলে ওমর বিনে খাতব চলে নবীজিকে মারিব বলে আর দেখে নবীর নুরি চেহারা আর দেখে নবীর নুরি চেহারা ওমর কালেমা পড়েছে আব্দুল্লাহ রইবাড়িতে শেষ শব্দ শুনুন নবীর মহব্বতে হাত থেকে বলুন ইয়া রাসূলুল্লাহ আর এমন নবী কোথায় পাবো আরে নবীর প্রেমে মরিয়া যাবো কে কে নবীর মহব্বতে জান দিতে পারবেন একবার হাতটাকে নড়িয়ে বলুন এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাবো হাত বাঁধা উঠান না এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাবো এমন নবী হাত উঠান কোথায় পাবো মরতে হবে না 500 টাকা দেন সবাই হাত নবীর প্রেমে মরে যায় জান আপনার কাছে 500 টাকা দেন 12 তাদের 500 করে ধরে জান সালামাত আপনার দোয়া ভালো রাখুক আল্লাহ আপনাকে দোয়া করব নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী
নিয়ে দেখো হযরত